ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে এখন একটাই ভাইরাল টপিকস হচ্ছে দমদম অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপ। তো আমরা এই মুহূর্তে হাসনাবাদ লোকাল ধরে দমদম জংশন স্টেশনে আছি। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই অতিষ্ঠ হয়ে উঠছে। আমরা সবাই ক্লাব পুজো মণ্ডপে ঢোকার আগে দেখো যানজট, রাস্তা স্তব্ধ হয়ে গেছে। তো তোমরা দমদম অর্জুনপুর আমরা সবাই ক্লাবে কীভাবে আসবে সেটা তোমাদের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। যদি তোমরা হাসনাবাদ, দত্তপুকুর, বনগাঁ ওই সাইড থেকে তোমরা যদি আসো তাহলে শিয়ালদার দিকে যে লোকালগুলো যাচ্ছে প্রত্যেকটা লোকাল ধরেই কিন্তু তোমরা নেমে যাবে দমদম জংশন, এবং সেখান থেকে খুব সহজেই আমরা পৌঁছে যাব অর্জুনপুর আমরা সবাই ক্লাবে। আর মোদ্দা কথা আমি একটাই কথা বলতে চাইছি যে তোমাদের দমদম জংশন স্টেশনে আসতেই হবে, কারণ মেট্রো ধরে আসো বা কল্যাণী লাইন থেকে আসলেও কিন্তু তোমাদের সেই বেলঘরিয়া বা ওই সাইড থেকে দমদম জংশনে তোমাদের নামতে হবে। জংশন স্টেশনের যে 5 নম্বর প্ল্যাটফর্ম আছে সেই 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ, এই টিকিট কাউন্টার থেকে তোমাদের সোজা নেমে যেতে হবে। সোজা নেমে যেই আমাদের নাগেরবাজার অটো আমরা পেয়ে যাবো। আমাদের এখান থেকেই সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে যেতে হবে। তো বাসে করেও নাগেরবাজার যেতে পারবে। দেখো নাগেরবাজার ডান কোণে যে বাসটা আসছে এই বাস ধরে তোমাদের নাগেরবাজার নামতে হবে। দমদম স্টেশন থেকে পায়ে হেঁটেই কিন্তু চলে এলাম নাগেরবাজার মোড়, কারণ বাস থেকে শুরু করে অটোয় প্রচণ্ড ভিড়। ঠিক আছে, আমরা উঠতে পারিনি, তো আমরা হাঁটা শুরু করেছিলাম। তো বেশিক্ষণ লাগে না হেঁটে আসতে, 10 থেকে 15 মিনিট তোমরা চাইলে হেঁটে আসতে পারো। তো আমরা এখন আছি নাগেরবাজার। তোমরা যদি অটো করে আসতে যাও তোমাদের কিন্তু এখানেই নামিয়ে দেবে। নাগেরবাজার স্ট্যান্ডে নেমে একটু এগিয়ে এসেই তোমরা দেখতে পাচ্ছ এই যে মনোরমা বা পূজা যে শপিং কমপ্লেক্স আছে তার পাশেই দেখো এই যে গলি যাচ্ছে, এই যে ছোট্ট রাস্তা, এই ছোট রাস্তা দিয়ে কিন্তু তোমাদের সোজা এগিয়ে যেতে হবে। এখান থেকে তোমরা টোটো বা অটোয় করে খুব সহজে চলে যেতে পারবে অর্জুনপুরে। অর্জুনপুর আমরা সবাই ক্লাব, অর্জুনপুর অটো স্ট্যান্ড। তো তোমাদের এখানেই নামতে হবে। এখান থেকে নেমেই আমরা সামনে 2 মিনিটের মতো হাঁটতে হবে। এটাই আমাদের অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপে খুব সহজেই পৌঁছে যাব। তোমরা এই ব্যানারটা অবশ্যই লক্ষ্য করবে, স্বাগতম আমার ভালোবাসা দমদম পৌরসভা 26 নম্বর ওয়ার্ড অর্জুনপুর আমরা সবাই ক্লাব 2025। আমরা সবাই ক্লাব কার পার্কিং, তোমরা কার আনলে এখানেই পার্কিং করতে হবে। এখন বাজে 8:05। তো আমরা এখন লাইনে দাঁড়িয়েছি, প্রায় 2 ঘন্টার মতো লাগতে পারে। জাস্ট একবার আস্তে আস্তে আমরা আলোর জগতে প্রবেশ করছি। 8:05 লাইনে দাঁড়িয়ে এখন বাজে 8:30। আমরা এখনও হেঁটে চলেছি, জানি না কখন প্যান্ডেলের সন্ধান পাবো। দীর্ঘ 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি। আমরা এখানে দেখতে পাচ্ছি পুজো প্যান্ডেল যাওয়ার রাস্তা, কিন্তু সেই রাস্তা আমরা এখনও খুঁজে পাচ্ছি না। সেই পুজো প্যান্ডেল এখনও কতটা দূর সেটাও বুঝতে পারছি না।
দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা এখন পুজো মণ্ডপের মধ্যে প্রবেশ করব। তোমরা যখন লাইনে দাঁড়াবে তখন দেখবে এরকম নাম্বার করা আছে, 11 থাকবে, 11 রো থাকবে। আস্তে 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 ক্রস করতে করতে ঠিক 1 নম্বর, যখন 1 নম্বর আসবে তখন তোমরা বুঝতে পারবে যে আমরা মণ্ডপের সামনে চলে এসেছি। এটা হচ্ছে নাম্বার 1। আমরা পুজো প্যান্ডেলে প্রবেশ করছি। বাচ্চারা সব ক্লান্ত হয়ে গেছে, তো বাবা মার কোলে উঠে গেছে, মাথায় উঠে গেছে, উঠে গেলে পুজো প্যান্ডেল দর্শন করছে। দর্শন করলাম। সত্যি বলতে এত কষ্ট হলো, এত কষ্টের মধ্যেও যখন ভিতরে প্রবেশ করলাম তখন সত্যি বলতে জীবনটা খুব উৎসর্গিত হয়ে গেল। আমার লাইফে এই প্রথম এত ভালো পুজো প্যান্ডেল আমি দর্শন করলাম। তো বন্ধুরা তোমরা এসো, তোমাদের খুবই ভালো লাগবে এই সুন্দর পুজো প্যান্ডেল দর্শন করে। তো আমি যেভাবে তোমাদের পথ নির্দেশ বলে দিয়েছি তোমরা সেইভাবেই আসবে। খুবই ইজি এখানে আসার। তোমরা দমদম জংশন স্টেশনে নেমে সেখান থেকে তোমরা
অটো, টোটো অথবা বাসে করে আসতে পারো। আর তোমরা পায়ে হেঁটেও খুব সহজে কিন্তু চলে আসতে পারবে অর্জুনপুর আমরা সবাই ক্লাব পুজো প্যান্ডেলে। তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো, আর শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিও, তবেই আমার এই কষ্টের পরিশ্রমের কথা পাবে আর কি।